আমি যতই ভাবি না কেন রবিবার দিন একটু দেরিতে উঠবো ঘুমের থেকে, কিন্তু সেটা আর হয় না। ওই যে একটা বাজে অভ্যাস লেগে গেছে সকাল 5টার সময় ঘুমের থেকে ওঠা। তবুও 5টার সময় আমার ঘুমটা ভেঙে যায়। আমি ইচ্ছা করে না জেনে বুঝে শুয়ে থাকি, কিন্তু ঘুম কিন্তু আর আসে না। যেহেতু পুরো সপ্তাহের 7 দিনের মধ্যে 6 দিনই আমাকে উঠতে হয়, তো এই হ্যাবিটটা থেকে গেছে। যাই হোক, আমি তো উঠে গেছি। আর এই দেখেন কি নিয়ে আসা হয়েছে আজকে রবিবার, তো রবিবারে সকালবেলায় না একটু বাইরের থেকে খাবার দাবার নিয়ে আসা হয়, প্রতিদিন না, মাঝে মাঝে। এই যে ছোট প্লেটটা দেখছেন, এর মধ্যে আছে ইডলি, বড়া আর মেন্দু বড়া। বড়া মানে হলো মটর ডাল, তার সাথে পেঁয়াজ কুচি, আর সেটাকে সুন্দর করে ডিপ ফ্রাই করা হয়, দারুণ লাগে খেতে। আর মেন্দু বড়া মানে শুধু বিউলির ডাল থাকবে, সেটার মাঝখান দিকে একটু গর্ত করে দেবে আঙুল দিয়ে। আমিও মাঝে মাঝে করি ঘরে। তা যথারীতি ওইগুলো আমি টেবিলে সাজিয়ে রাখলাম। আর আমার মেয়েরা দেখছি ঘুমের থেকে ওঠার পরেই না, মতলব ব্রাশ করা হয়ে গেছে, ডান্স প্র্যাকটিস শুরু হয়ে গেছে। অন্যদিন তো টাইম পায় না, যেহেতু এখন পরীক্ষা চালু হয়ে গেছে। নমস্কার, কেমন আছেন সবাই? নাসিকের ঘরকন্যার আর একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া, আর এখন বাজে সকাল 10:30। আজ রবিবার। তা যাই হোক, আমার সকালে চা খাওয়া হয়ে গেছে। ইডলি, ধোসা, সাম্বার বড়া মহারাষ্ট্রের খুবই ফেমাস ডিশ, আর এটা সকালবেলাতেই পাওয়া যায়। আর এই দেখেন, এখানে আমার মেয়েরা ডান্স প্র্যাকটিস করছে, কেন কি আমাদের এখানেও দুর্গাপুজো হয় মহারাষ্ট্রের নাসিকে। ছোট ছোট, অত বড় না, কিন্তু হয়। তো কেমন হয়, কেমন ধরনের সব কিছু আপনাদের সাথে তো আমি শেয়ার করবো। সবার আগে ডান্স প্র্যাকটিসটা একটু দেখিয়ে দিই আপনাদের। আমার 2 মেয়ে এখানে বাংলা নাচ প্র্যাকটিস করছে, কেন কি এরা নিজেরাই শেখে ইউটিউব দেখে দেখে। কোনো স্টেপ যদি মাঝে মাঝে দরকার পড়ে, কোনো পুরো তো বাংলা অতটা বোঝে না, তখন আমি একটু অর্ধেক দেখিয়ে দিই। যাই হোক, দুজনের প্র্যাকটিস পুরো ফুল দমে চলছে। আর বলছে মাম্মা খিদে পেয়ে গেছে। আমি বলছি ঠিক আছে, ফটাফট আগে খেয়ে নাও, তারপরে আবার খেয়ে দিয়ে প্র্যাকটিস করা শুরু করো। আর আজকে আমি বানাবো টমেটো চাটনি, কেন কি চিকেনের সাথে যদি একটু চাটনি না হয় না, তাহলে আমার একদমই ভালো লাগে না। তাই এখানে টমেটোগুলো প্লাস্টিক থেকে যে আমি বের করেছি, দেখছি টমেটোগুলো না কেমন ঘামা ঘামা টাইপের হয়ে গেছে। সপ্তাহে একই দিনই চাটনি বানে, তো আজকে তো বানাবোই অবশ্যই, কিন্তু যেগুলো একটু বেশি খারাপ হয়ে গেছে সেইগুলো আমি বাইরে বের করে রেখেছি। তখনই আমার হাজব্যান্ড বলছে একটু ডিম ফ্রাই করে দাও না। আমি বলছি এক্ষুনি তো তুমি ইডলি বড়া নিয়ে আসলে, ওইগুলো খাও। বলে ওইগুলো পরে খাবো, ডিম ফ্রাই খেতে খুব ইচ্ছা হচ্ছে, একটু ডিম ফ্রাই করে দাও। তা আমার কর্তামশাইয়ের জন্য বসিয়েছি ডিম ফ্রাই। না, মেয়েরা আমার খাবে না, আর আমি তো খাবোই না। ও ইডলি একটা দুটো খাবে, আর ডিম ফ্রাই খাওয়ার জন্য খুব মন হয়েছে। 3 জনকে আমি খেতে দিয়ে দিয়েছি। 2 মেয়ে আমার খাওয়ার পরে আবার নাচ গানা শুরু করে দিয়েছে। আর আমার কর্তামশাই গেছে বাজারে, কেন কি সপ্তাহের একদিনই বাজার করা হয় আমাদের, এই রবিবার দিন। অন্য দিন আর বাজার করা হয় না বন্ধুরা। আর যেখান দিয়ে বাজার নিয়ে আসে না, অনেক বড় হাট। যদি কোনো সময় সুযোগ সুবিধা পায় আপনাদের দেখাবো। এই দেখেন 3 ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে চলে এসছে। চলেন আপনাদের দেখাচ্ছি আজকে কি নিয়ে এসছে বাজার থেকে। কত সবজি নিয়ে এসছো ওরে বাবারে! সবজি নিয়ে এসছে। আমি বলছি কি নিয়ে আসলে, আর আমি যা যা লিখে দিয়েছি ওইগুলো আনুনি। বলি অত কিছু তো পাওয়া যায়নি, অর্ধেক সবজি তো আজকে বসেইনি, আর যা পাওয়া গেছে প্রচণ্ড দাম। এত দাম কিন্তু হয় না, মোটামুটি একটু কম দামের মধ্যেই পাওয়া যায় হাটের থেকে, কিন্তু আজকে নাকি সবজির দাম অনেক বেশি। তা যা পেয়েছে নিয়ে এসছে, চলে যাবে 1 সপ্তাহ তো আমার চলেই যাবে। ফ্রিজেও কিছুটা সবজি বাকি আছে। তা 3 জনের খাওয়া তো হয়ে গেছে, আমার খাওয়াটা বাকি ছিল, আমি খেয়ে নিলাম। আমার না বন্ধুরা সব থেকে বেশি বড়া খেতে ভালো লাগে, ইডলি খেতে আমার অতটা ভালো লাগে না, তবুও আমি খেয়ে নিই। বাজার থেকে কিছু কিছু ফল নিয়ে এসছে, আর চিকু যা নিয়ে এসছে এত নরম নরম নিয়ে এসছে। আমি বলছি এত নরম চিকু নিয়ে এসছো কেন, এক্ষুনি কাটো, 2-1 দিনের মধ্যে নাহলে খারাপ হয়ে যাবে। আর নাসিকের চিকু না বন্ধুরা খুবই ভালো, খুবই মিষ্টি হয় নাসিকের চিকু। তা চিকু খাওয়া হয়ে গেছে 3 জনের। আমি খাইনি, আমার অতটা ভালো লাগে না। এরা 3 জনে খেয়েছে, খাওয়ার পরে এবার কাজে লেগে গেছে। আর রবিবার করে না, ছুটির দিন হয়তো আমি একটা বুদ্ধি অ্যাপ্লাই করি। আমি বলি দেখো, তাড়াতাড়ি তোমরা কিছু যদি হেল্প না করো, তাহলে কিন্তু দুপুরে রান্না করতে অনেক লেট হয়ে যাবে, আমাকে সব কাজ করতে হবে।
তাহলে কিন্তু খাওয়াও লেট হয়ে যাবে, তাহলে কোথাও যেতেও পারবে না, মুভি দেখতে পারবে না ঘরে বসে। তখন বলছে হ্যাঁ মাম্মা আমরা তিনজন ফটাফট করে দিচ্ছি। এখন আমার দুই মেয়ে আর তাদের বাবা তিনজনে মিলে একসাথে কাজ করা শুরু করে দিয়েছে। আর আমি চলে এসেছি কিচেনে। তো কিচেনে এসে সবার প্রথমে আমি বানাতে শুরু করলাম আলু ভাজা। মানে মাংসের মধ্যে যে আমরা আলুটা দেবো না সেটা তো নুন হলুদ মাখিয়ে আমরা ফ্রাই করে নিই। একটা হাসির কথা বলছি বন্ধুরা, এত পরিমাণে আমরা বাঙালিরা আলু খায়, আর এখানে মহারাষ্ট্রের মারাঠিরা এত কম আলু খায়। তা আমাকে দেখে মাঝে মাঝে বলে কি এই তোরা সমস্ত ননভেজের মধ্যে আলু কেন দিস বলতো, যা দেখি সবের মধ্যে আলু দিস, বিনা আলুতে কিছু রান্না করতে পারিস না। সত্যি বন্ধুরা আমরা কিন্তু বিনা আলুতে বাঙালিরা কিছুই রান্না করি না। তা যাই হোক, এক এক করে চান করার পর্বও শেষ হয়ে গেছে, আর আমারও চান করে পুজো দেওয়ার পর্ব মোটামুটি শেষের দিকে। এরপরে আমরা খেয়ে নেব কিনা, কেন কি বিকালবেলার দিকে একটু বাইরে বেরাতে হবে। আমরা এখন যাচ্ছি পুজোর মার্কেটিং করতে, এখনো মার্কেটিং করা হয়নি। হ্যাঁ এসছে অনলাইনে কয়েকটা জামা এসছে, কিন্তু তার মধ্যে দুটো জামা রাখছি, বাচ্চাদেরই নিয়েছি, দুটো জামা রাখছি, বাকি দুটো ফেরত দেবো। আমি আর আমার কর্তা রেডি হয়ে গেছি, কিন্তু আমার মেয়ে দুটো না এখনও রেডি হচ্ছে না। আমি বলছি তাড়াতাড়ি চলো, নেই তো আমাদের লেট হয়ে যাবে। তা যথারীতি আমাদের চারজনের রেডি হয়ে আমরা নিচের দিকে চলে এসেছি। আর এই দেখেন যেতে যেতে আমি আপনাদের কিছু কিছু স্পেশাল জিনিস দেখাবো নাসিকের। নর্মাল তো গাছপালা আকাশ সমস্ত জায়গার একই হয়, কিন্তু নাসিকের না একটু আলাদা হয়। আমরা কেনাকাটা করতে চলে এসেছি ডিমার্টে, কেন কি আমার মেয়েদের একটু জিনিসপত্র নেব, জামা কাপড়, আর আমার না একটা দুটো গ্রসারিরও নেওয়ার আছে। সেইগুলো না হলে একদমই হবে না। ঘরের তেল প্রায় শেষের দিকে, মানে রান্নার তেল, আর এক দুটো জিনিস আমি নেব। তো চলুন। কিন্তু বন্ধুরা ডিমার্টের ভেতরে না এখানে মোবাইল অ্যালাউ হয় না, তাই আমি মোবাইলটা গাড়ির মধ্যেই রেখে যাচ্ছি। বাইরে বেরানোর সময় আপনাদের দেখাবো আমি কি কি নিয়েছি। আর এই দেখেন মেয়েদের জন্য কি নিয়েছি, ওই যে দুটো প্যান্ট, ঘরে গিয়ে আমি দেখাচ্ছি, মেয়েদের চকলেট আর ঘরের কিছু একটা দুটো জিনিস। ডিমার্টে তো আমরা যখন ঢুকলাম তখন দিনের আলো ছিল, কিন্তু যখন বেরালাম পুরো অন্ধকার। কেন কি বন্ধুরা ওখানটাতে প্রচুর টাইম লেগে গেছে, প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়। আর সব থেকে বেশি ভিড় হয়েছে টাকা দেওয়ার জায়গায়, ওখানটাতে প্রায় আমরা 40-45 মিনিট লাইনে দাঁড়িয়েই ছিলাম। তা যাই হোক চলেন এখন যাওয়া যাক ঘরেতে, কারণ অনেক রাত্রির হয়ে গেছে। আর যাওয়ার পরপর দেখাচ্ছি আমি কি কি নিলাম। একটা মিষ্টির ডাব্বা নিলাম গোলাপ জামুনের, এখানে মিষ্টির দোকানে মিষ্টি প্রচুর দাম, তাই মাঝে মাঝে ডিমার্ট থেকে কিনে নিয়ে আসি, একটু কমের মধ্যে পড়ে। আর নিলাম তার সাথে একটা পনিরের প্যাকেট আর একটা রিফাইন তেল। আমি না রিফাইন তেলটা একটু বেশি ইউজ করি, আমার ভালো লাগে। ননভেজে আমি সর্ষের তেল দিই, কিন্তু রিফাইন তেলটাও তার সাথে সাথে আমার বেশিই লাগে। আর একটা পনির মশলা আর একটা চিজটা আমার লাগে না ব্যবহার করতে, কেন কি আমার মেয়েরা মাঝে মাঝে চিজ পরোটা, ব্রেড চিজ বানায়, তা ওই জন্য ওদের জন্য চিজ। ব্যাস এই কটা জিনিসই ডিমার্ট থেকে আনলাম। আর এই যে দুই মেয়ের জন্য দুটো প্যান্ট, আর এগুলোর দাম পড়েছে, বড় মেয়ের জন্য যেটা কিনেছি, আমার বড় মেয়ের নাম হলো তাসু, ছোট মেয়ের নাম তিয়া। বড় মেয়ের জন্য কিনেছি সেটা হলো 299 এটা নিয়েছে। আমার জন্য কিছু না, এখন আমি চা খাবো, মাথা যন্ত্রণা করছে। তো এখন আমি ফটাফট ফ্রেশ হয়ে প্রথমে চা নেব। আর রাতের খাবার আমার করাই আছে, দুপুরবেলা একবারে বানিয়ে নিয়েছিলাম, ভাত, টমেটোর চাটনি আর মাংস, ব্যাস আর কিচ্ছু না। চা নিয়ে চলে এসেছি আমি। চা খেতে খেতে আমার দুই মেয়েকেও পড়াচ্ছি। ছোট মেয়ে বসেছে এখানে আমার পাশে, আর বড় মেয়ে বসেছে সোফাতে। আশা করছি বন্ধুরা আমার ব্লগিং চ্যানেল আপনাদের ভালো লাগবে, ব্লগগুলো ভালো লাগবে। তো লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না, কেন কি একদম নতুন নতুন চ্যানেল, আপনাদের সাপোর্টের আমার খুবই দরকার। আমার পাশে থাকবেন অবশ্যই বন্ধুরা, এইটুকুনি আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল। পড়া প্রায় শেষ হয়ে গেছে, মেয়েদের ডিমান্ড এখন গোলাপ জামুন খাবো, তাই আমি ডাব্বা থেকে দুই মেয়ের জন্য একটা একটা করে গোলাপ জামুন আমি বের করে দিচ্ছি।
তো আজকের ব্লগটি এখানেই আমি সমাপ্ত করলাম। আবার দেখা করব পরবর্তী ব্লগে। এই দেখেন বন্ধুরা, পুরো ড্রাম ভরা, এর মধ্যে না 17টা গোলাপ জামুন থাকে, খেতে সত্যি খুবই সুন্দর। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, নমস্কার, আবার দেখাবে পরবর্তী ব্লগে।